ইংল্যান্ডের গ্রামীণ জীবনযাপন এখানে। এটি একটি ক্ষেত। এই ক্ষেতের মধ্যে যখন গবাদি পশু বা ঘোড়া ছেড়ে দেওয়া হয় তখন যেখানে কারেন্টের একটা ছোট তার আছে। এই তারটা এখানে আসলে শক্ট করে জন্য মানে সহনশীল আরকি। এখান থেকে তারা মানে চলে যায় এই সাইডে যেন না আসে। পিলারের সাথে সুন্দর করে করা আছে তার এবং একটা বেড়া আর বেড়ার ওই পাশে হচ্ছে কারেন্টের তার। তো এভাবে একদম ওই মাথা থেকে একদম এই শেষ মাথা পর্যন্ত। এটি একটি কৃষকের বাড়ি এবং এই বাড়িতে এই যে ঘোড়া সাইডে রাখা আছে। ঘোড়া খাবার খাচ্ছে, খড় খাচ্ছে এবং ঠান্ডার জন্য উপরে চাদর দিয়ে দেওয়া হইছে। ওদের পোশাক আরকি। আর ওই যে ওখানে আম যে ঘাসগুলো থাকে মানে ধান মাড়াই করলে যে খড়কুটা থাকে, এখানে তো গম, তো গমের এগুলো শুকায়া গত বছর এখানে রাখা হইছে। শীতের সময় এদের খাবার দিয়ে দেওয়া হয়। ঘাসের কষ্ট যেন না হয়। তো এগুলা খেয়ে গবাদি পশু এখানে বেঁচে থাকে। এখানে অনেকেই খাবার নিয়ে এসে ঘোড়াকে দেয় আদর করে। তো এখানে লিখে দিছে যে ঘোড়াকে খাবার দিও না। ওরা স্পেশাল ডায়েটে আছে। হয়তো ঘোড়া বেশি খেয়ে ফেলতেছে, শক্তি বা চর্বি বেশি হয়ে যাচ্ছে বা কোনো কারণে। এটা হচ্ছে একটি আম গমের জমি। এই যে ২ পাশে কি সুন্দর আ দাগ টানা মানে চাকা যায় আরকি। ট্রাক্টর যখন যায় এই অনুপাতে যায় আরকি। তো একদম দূর-দূরান্তে ফসল হচ্ছে। ১.৫ থেকে ২ মাসের মধ্যেই ফসল এখানে চলে আসবে এবং পাকার উপযোগী হয়ে যাবে। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। ইংল্যান্ডে এই গাছগুলো অহরহ দেখা যায় এবং জংলা গাছ নামেই আম জানি। তবে এগুলা যে পরিমাণ কাটা হয়, এই পাতা ধরলেই চুলকানি হয় এবং যেই জায়গাটায় লাগবে একদম খুব চুলকায়। এবং এটা অনেক কাটা যেটা মানে শত, শত কাটা বোঝা যায় না। ধরলে বোঝা যায়। ইংল্যান্ডে এই জমির ধারে এরকম খুঁটি এবং এই খুঁটির সাথেই তার টেনে করা হয়। মানে জমিটাকে সিকিউর করে রাখা হয়। এভাবে যেন কোনো হরিণ বা কোনো জীব এটা ভেদ করে বড় এই জমির ফসল নষ্ট না করে। যে কি সুন্দর খুঁটি এবং খুঁটির পাশে এভাবে করে একটা করে তার কাটার মতো কেমন বাঁকা করে করা হয়েছে, দিয়ে রাখা হয়েছে। সম্ভবত রৌদ্রে এই ফুলগুলোর পাতা উপরে কেমন কালার হয়ে গেছে। আর এই যে ফুল আসতেছে, ফুল থেকে আবার বীজ হবে, সেই বীজ বিভিন্ন জায়গায় ছড়ায় গিয়ে এই গাছগুলোই আবার হবে। এই গাছগুলো খুব ভয়ঙ্কর। টাচ করলে একেবারে আম চুলকানি শুরু হয়। এই ফুলগুলো অহরহ দেখা যায় ইংল্যান্ডের বিভিন্ন রাস্তার পাশে, ধারে, বাড়িতে। তো এই ফুলগুলো ড্যান্ডিলিয়ন নামে পরিচিত। এখানে এই ফুল থেকেই যখন ফুলটা পরিপক্ক হয়ে যায় তখন এই আকার ধারণ করে। তারপর এখান থেকে বীজ এই এই হলুদ থেকে পাপড়িগুলো সাদা, সাদা এসে আম তুলার মতো করে ধারণ করে। প্রত্যেকটা বীজ যখন উড়ে যায় তখন বিভিন্ন স্থানে গিয়ে পৌঁছায়। এভাবেই এই গাছগুলোর বৃদ্ধি হয় আরকি। এই যে যেমন এই যে এখানে পড়ছে। এখান থেকে এই যে এখানে পড়ছে। এই গাছ থেকে ঝরে গেছে কতগুলা, বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে চলে যায়। উড়ে এই আকাশে বিভিন্ন জায়গায় চলে যায়। তারপর বিভিন্ন জায়গায় যেতে কোনো এক মাটির কোনো জায়গায় যে পড়ে সেখানেই নতুন গাছ হয় বৃষ্টির পানিতে। এটা ঝরে পড়ছে এবং ঝরে পড়ে এখানে কিছু এই যে দেখা যাচ্ছে হয়তো জোরে বাতাস আসছে। একসাথে পড়ে গেছে। এটি কৃষকের একটি বাড়ি। এগুলা গম গাছ, গম হবে এবং খুব সুন্দর সবুজভাবে গড়ে উঠছে। উপরে প্লেনের শব্দ পাওয়া যাচ্ছে। যদি উপরে আকাশের দিকে যাই, খুবই ছোট, বোঝা যাচ্ছে না। এই যে যাচ্ছে একটা প্লেন।
ঘোড়া লালন পালনের একটা এখানে বৈশিষ্ট্য থাকতে হবে, এই চারিদিকে এরকম কাঠ দিয়ে বা এই দিয়ে বেড়া দিয়ে দিতে হবে যেন ঘোড়া না চলে যায় অন্য কোথাও। হয়তো চেষ্টা করতে পারে ওঠার জন্য, এই যে তারের কিছু দেওয়া হয়েছে যেন এগুলা ভেদ করে না যেতে পারে। ব্যথা পেলে তখন আর এখানে চেষ্টা করে না ওঠার জন্য ওরা। এগুলোর ধারে ধারে কি এত পুরাতন পুরাতন গাছ, মনে হয় যে শ্যাওলা জমে গেছে। ইংল্যান্ডের জমি এইভাবে গাছ লাগিয়ে লাগিয়ে ভাগ করা হয়, অথবা এই যে এরকম দিয়ে তারের বেড়া দিয়ে ভাগ করা হয় যে এই জমিটা এতটুকু, এই সীমানা। এই দিকটা সামনে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ঘোড়া ঘোড়া ঘাস খাচ্ছে। ঘাস খেতে খেতে এখানে একটি জমি, এই জমির অর্ধেকটা আহ, গম গম গাছ লাগানো হয়েছে আর অর্ধেকটা এইখান দিয়ে খালি। এরকম করা হয়, একটা জমিতে দুই ধরনের ফসল ফলানো হয়, এক ওই পাশে আবার এই পাশে। ইংল্যান্ডে জমির পাশ দিয়ে এইরকম রাস্তা করে দেওয়া হয় পাবলিক যাওয়ার জন্য, এবং পাবলিকরা এখান দিয়ে উঠে এইখান দিয়ে নেমে একদম ওই দিকে চলে যেতে পারে, আরেক গ্রামের দিকে। এই জমিটা কিন্তু একজনেরই, দুইজনের না। দুইটা জমি আলাদা আলাদা না, মাঝখান দিয়ে রাস্তা। কি শক্ত কাঠ, কত বছর আগে যে কাঠটা এখানে খুঁটি হিসেবে আছে। এই যে স্পেশাল সেই ধরনের কাঠ দিয়েই এখানে এরকম স্টেপ বানানো হয়েছে যেন সহজে নষ্ট না হয়। এই যে কাঠগুলো কত শক্ত। ইংল্যান্ডের গ্রামীণ জীবনের মধ্যে ফসলের একটি পার্ট হচ্ছে অন্যতম। এই যে ফসলের মধ্যে এই যে সরিষার মতো দেখতে, সরিষার মতো তেল হয়, কিন্তু এই তেলের তেমন নাই, আহ, সরিষার মতো অত স্ট্রং গন্ধ নাই। এই যে গাছগুলো এইভাবে হয়, এবং বেশ 3 থেকে 4 ফুট লম্বা পর্যন্ত হয়, এবং গাছের এই কাণ্ডগুলো বিভিন্ন শাখা প্রশাখায় বিভিন্ন দিকে চলে গিয়ে এত ফুল দেখা যায়, এবং কত মাছি, মৌমাছি আসে, এই মাছির মাধ্যমে পরাগায়ন হয়। এক ফুল থেকে আরেক ফুলে যখন যায় তখন রেণুগুলো যায়, তখন এই এই ধরনের পরিপক্ক হয় এইগুলো, এই সিডগুলো একদম সরিষার মতোই, কিন্তু এটার নাম হচ্ছে র্যাপসিড বলে এখানে। তেল হয়, এবং তেল থেকে আম, সেই তেল দিয়ে বিভিন্ন খাবারের, যেমন ফিশ অ্যান্ড চিপস বা ভেজিটেবল অয়েলের মতো আর কি, রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। পাতাগুলো এই যে সরিষা পাতার মতোই অনেকটা, কিন্তু এটার আকৃতি হয় একটু বড় সাইজের, সরিষার থেকে 2-3 গুণ বড়। সরিষার দানা এবং এটার দানা ডিফারেন্স হচ্ছে এটার দানাগুলো একটু বড়।